আমার ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজা, তার সাথে শশা। এত গ্যাসের সমস্যা হচ্ছে, বা কিসের সমস্যা হচ্ছে আমি জানি না, মনে হচ্ছে গ্যাসের সমস্যা। আমার খেতেই ভয় লাগছে, খেলেই একটা কেমন অস্বস্তি হচ্ছে। আর এদিকে দিদি করে দিয়ে গেছে শুধু তরকা, আর রাত্রেবেলা ওর বাবা যা কেনার কিনে নিয়ে আসবে। আর মামাজকে কোথায় যাবে, এই বাবা পুরো কালো। কোনোভাবেই মাম তোর স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে, মুখটা বোঝা যাচ্ছে না। খুব মজা না, আমাকে না নিয়ে চলে যাবি? তো তুমি আর বাবা দেখে আসো গিয়ে। তো বাবা যাবে না তো? যাবে না? কোথায় সব লোকজন বাস করছে এখন আমরা দেখতে পারি না। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা কেন, বাবা তো দেখেছে, দেখে আসো গিয়ে। তো বাবা তো দেখেছে, বাবা নিয়ে গেলে তো বলো বাবাকে। বলিস তো আজকে রাত্রেবেলা এলে দেখতে যাবে তুমি, আমি নাকি বলবো? আমি তো আজকেই দেখে আসবো। হ্যাঁ, তুই তোর বাবাকে ইয়ে করাস তো। রাজি করাবো? হ্যাঁ, ঠিক আছে। কনভিন্স করাস তোর বাবাকে। যাই হোক, এখন রুটি তরকারি খাই, খেয়ে দিয়ে অফিস যাই। ওর কটা থেকে শো? 12:30। 12:30 থেকে শো, 11টায় বেরোবে বলেছে। লেক মল তো তোর? হাইল্যান্ড পার্ক। ও হাইল্যান্ড পার্কে যাবে লেক মল, তাহলে তো একটুখানি। আমি খালি ভাবছি লেক মল যাবি। যাবি কিসে করে, র্যাপিডো? না, তাহলে ওই ওদের সাথে যাবো বাসে করে, এখান থেকে একটু দূরে। তো বললো, এখন অনুষ্ঠিতা বললো যে কি যাবি আমার সাথে বাসে? প্রথমে বললাম যে র্যাপিডো করে চলে, তারপর কি বললো, ঠিক আছে যাচ্ছি বসে। কি বিজি বাজে আসছে। তখন বললো সৃষ্টি হয়েছে, তখন বললো একসাথেই যেতে হবে। ঠিক আছে তাহলে চলে যাবো। যাই হোক, চলো। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ব্ল্যাক কফিটা আমরা জল হয়ে গেছে না? না, আচ্ছা গরম। যা গিয়ে এখন খাই, খাওয়া দাওয়া সেরে তারপরে অর্ধেক রেডি হয়ে গেছি, বাদবাকি রেডি হয়ে বেরিয়ে যাবো। প্রত্যেক দিন আরে দেরি হয়ে যাচ্ছে। মেশিন চালিয়ে দিয়েছি, আমি পুরো রেডি হয়ে গেছি। মাম গেছে স্নানে, ব্যাগটা নেব, বেরিয়ে যাব। রান্নাঘর পুরো এই যে ক্লিন। আজকে তো সেভাবে কিছু রান্নাবান্না হয়নি, ক্লিন রান্নাঘর। মামের ভাত বাড়া আছে মাইক্রোওভেনে, মাম একটু গরম করে খেয়ে নেবে 10:15 বাজে। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। বাজে 6:35। একটু দেরি হয়েছে আসতে, কারণ মাম সিনেমা দেখতে গেছিল হাইল্যান্ড পার্কে। তো একসাথে মিট করে আমরা এসেছি, তো ওই জন্য একটু দেরি হয়েছে। মামের জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে এসেছি। আর ওইদিকে এসে বসিয়ে দিয়েছি ওই যে গ্রিন টি, মানে ইলেকট্রিক কেটলিতে জল গরম বসিয়েছি। জামা কাপড় এখানেই মেলে রেখে গেছিলো মাম, তুলে নিয়েছি। হ্যাঁ, এবার ভাবছো যে ড্রেসটা কেন চেঞ্জ করিনি, এসেই আমি আগে ড্রেস চেঞ্জ করি। হ্যাঁ, আজকে ড্রেস চেঞ্জ করিনি, আজকে একটু বেরোবো, একটু হাঁটাও হবে, একটুই হাঁটা হবে, কারণ যাবো অনেকটাই দূর। আমার ওই মেয়েটার বাড়িতে, যে মেয়েটা আমাকে ব্লাউজ বানিয়ে দেয়, মধুমিতা বলেছিল। তো কাল আমি বলেইছিলাম যাবো না, কারণ কাটে, কালকে পেটটা খুব প্রবলেমই করছিলো, কদিন ধরেই করছে, কালকে একটু বেশি করছিল। তো মধুমিতা করেছিলাম পরশু দিন ছুটি আছে, মানে যেহেতু আগামীকাল আমাদের ছুটি, বলেছিলাম চলো কালকে যাবো, মানে আজকে যাওয়ার কথা বলেছিলাম। তো ওই জন্য এখন বেরোবো 7টা নাগাদ। এখন ভিডিও এডিট করবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো, গ্রিন টি খাবো, তারপর যাবো। মুখে আর জল দিয়ে নিই, এভাবেই বেরোবো। এসে একেবারে মুখ টুক ধোবো, কিন্তু হাত পাটা ধুয়ে নিয়েছি, নাহলে আমার বড্ড শরীরে অস্বস্তি হয়। হাত পাটা ধুয়ে নিয়েছি। আর মাম ধুরন্ধর নাকি হেভি দেখেছে, দারুণ হয়েছে ধুরন্ধর। এই হচ্ছে ব্যাপার। স্বর্ণাও যাবে, মাম যাবে না। মামের বাবা একেবারে চেম্বার করে আসবে। কতদিন বলো ব্লগে রায়ানকে দেখো না, কালকে অ্যাটলিস্ট রায়ানের আসার কথা আছে বাড়িতে, দেখা যাক। তো চলো এখন এই সমস্তগুলো করি, করে টোরে পরে আসছি। এদিকে গ্রিন টি রেডি, মাম ধুরন্ধরের গল্প করছে। কিরে মাম, কেমন? নো কমেন্টস। এখন মামা আমাদের জন্য টিকিট দেখছে স্যাটারডের, যদি দেখতে যাওয়া যায়। আলাদাই সিনেমা বানিয়ে দিয়েছে বলছে। একটা এরকম মোমেন্ট নিয়ে, মানে এত বড় মুভি তো, ডিউরেশনটা এত বড় তো, তোমার একটা মোমেন্টটা মনে হবে যে বোরিং লাগছে। মানে একটা মোমেন্ট আসবে তো তোমার মনে হবে এই পরের মোমেন্টে কি হবে, এই মনে হয় ধরা পড়ে যাবে, এই মনে হয় ধরা পড়ে যাবে, এরকম একটা। বাট লাস্টে গিয়ে একটা টুইস্ট, একটার পর একটা টুইস্ট দেখে মাথার ভেজা উড়ে যাবে। যতক্ষণে ওটা হলে গিয়ে কেউ না দেখে, ওটা বাড়িতে বসে দেখে ওরকম ভাবে বাইক খাওয়া যায়। যে মামা এখন বলছে এরকম টাকা দিয়ে যাই হোক, ওটা বাড়তে টাকা উসুল করে এসছে। আমার জামা কাপড় ভাজও হয়ে গেছে, মাম এগুলোকে গুছিয়ে রেখে দেবে। এখন দেখি ওরা ফোন করলে তারপর বেরোবো। আমি তো জামা কাপড় ছাড়িনি। এই যে চা, মাম স্বর্ণাদিকে একটা ফোন কর।
চলো বেরিয়ে তো গেছি আমাদের ওই দিকটা থেকে আমার এই দিকটা আসলে খুব ভালো লাগে এত জাঁকজমক দেখি হ্যাঁ সব মরে গেছে ওই দিকটা দেখে মনে হয়। ঢুকেছিলাম একটু বইয়ের দোকানে, দেখলাম বই দিচ্ছে রায়নে, তাই অ্যামাউন্টটা জিজ্ঞাসা করে এলাম। এই ফোনে দোকানে তো অল টাইম ভিড়। অ্যামাউন্ট জিজ্ঞাসা করে এই এখন রিক্সায়, স্বর্ণা আসেনি, স্বর্ণার বর আজকে বেরোবে কাজে, রাত্রিবেলা করে ট্রেন। বাবা এখানে কত শাক পাতা বিক্রি হচ্ছে, অনেক শাক, পাট শাকও উঠে গেছে। তো ওই জন্য স্বর্ণা আসেনি, আমি আর মধুমিতাই বেরিয়েছি। চলো যাই আগে। চলে এসছি আমরা। আমি একটা ব্লাউজ নিয়ে এসেছি, একটু আমাকে একটু ইয়ে করে দিও না গো ব্লাউজটা। হ্যাঁ মানে আজকেই দিতে হবে তা না, ও তো আসবেই নিতে টিতে, আমি না আসলে ওর হাতে দিয়ে দিলেও হবে। ব্লাউজটা বড্ড লুজ, তখন তো পরে নিয়েছিলাম একদিনের জন্য, কিন্তু ভীষণ লুজ, হাতাটা বিশেষ করে অনেকটা লুজ হাতাটা ব্লাউজের। এই সবে ফ্রেশ হয়ে বসলাম, ভিডিও এডিট তো করেই গেছিলাম। ও বাবা কি গরম পড়ে গেছে গো আজকে, ভীষণ গরম লাগছে ভীষণ। 8:30 বাজে, ওর বাবা এখনও ঢোকেনি। স্বর্ণার ঘরে অনেকক্ষণ আগে এসছি, এসে গল্প করছিলাম। স্বর্ণার বেডরুম থেকে কি দারুণ লাগে আমার, এই জন্যই যত ওপরতলা তত ভালো লাগে আমার। এখন মনে হয় আমি যে কেন কিনেছি ফার্স্ট ফ্লোর, মানে সেকেন্ড ফ্লোর, টপ ফ্লোরই ভালো। কি সুন্দর লাগে, কতটা উঁচু, আমার একদম ভালো লাগে না। আরেকজনকে দেখতে পাচ্ছ অন্ধকারে, এই যে আরেকজন, অন্ধকার না করলে ঘরে মুকা মাকড় মশা পাকলা সব ঢুকে যাবে, ওই জন্য অন্ধকার করে বসে আছে। আমিও একটু গল্প করছি, চলে যাবো, 9টা বেজে গেছে, অনেক বাজে, একটু কথা বলেই চলে যাব। এই যে বড় মানুষ আমার সাথে এসছে, মাম ধুরন্ধর 2 কেমন দেখেছে, বললাম চলো মামকে জিজ্ঞাসা করবে ধুরন্ধর 2 কেমন দেখেছে। দিয়ে এই যে বড় মানুষ এসছে আমার সাথে। না নক করো, দরজা নক করো, দেখো খোলা কিনা দেখো। হ্যাঁ খোলা, বাবা খুলে রেখে দিয়েছে। কমা কমা কমা, কিরে ধুরন্ধর 2 কেমন দেখেছিস জিজ্ঞাসা করতে এসছে তোকে, বড় মানুষ এসছে। ধুরন্ধর 2 কেমন দেখে, মানুষ এসছে দেখতে, ধুরন্ধর 2 তুই কেমন দেখেছিস জিজ্ঞাসা করো, ধুরন্ধর 2 কেমন দেখেছে। বিপাল বিশ্বজিৎ এসে আবার বেরিয়ে চলে গেছে শিলিগুড়ি। না না আজকে চলে গেছে, ও আবার শনিবার দিন আসবে। শিলিগুড়ি না, বলো শিলিগুড়ি, বলো শিলিগুড়ি। না না বাবু বলবে শিলিগুড়ি, সি বলবে না, সি বলে দাও কোথায় গেছে। বাজে শেখাচ্ছে না রে বাবা, শিলিগুড়ি, সি না শি, শিলিগুড়ি। না এই প্রথম থেকে জানার দরকার নেই, ওকে কানের সামনে ওটা বললে ওটাই বলবে। এই যে মাম খাচ্ছে আজকে রুটি তরকা, একটু ওর বাবা রাইস নিয়ে এসছে, রাইস, একটু রাইস খাবে তুমি? হ্যালো এই মেয়েটা রাইস খাবে একটু? তা যাও ওই যে খাও, মামের কাছে যাও, মামের সাথে খাও যাও। এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার। এই যে টাটা, চলে যাচ্ছে আরেকজন, কালকে রেজাল্ট, ওর মা বলেছে কেন রেখে দিয়ে তারপর রেজাল্ট আনতে যাবে। আর এই যে আমারও খাওয়া হয়ে গেছে, মামেরও খাওয়া হয়ে গেছে, ওর বাবারটা এই যে বেড়ে রেখেছি, শুধু তরকা দেবো। এটা কালকে আর মাছ হবে, এনে রেখে দিয়েছে আর মাছ, অনেকটা এনেছে, কালকে সোমবার 2 দিন হয়ে যাবে। এই যে ওর বাবা খাচ্ছে রুটি, ফ্রাইড রাইস আর হচ্ছে তরকা। বাজে 10:30, এখন যাব ঘুমোতে। চলো এভাবেই কাটিয়ে দিলাম। মাম আসুরটা আজকেও শেষ করতে পারলাম না, কালকে তোর কলেজ না থাকলে তো কোথায়, আমি একা একা দেখি নাকি আসুর, তুই থাকলেই তো তবে দেখি। কালকে তোর কলেজ না থাকলে এখন দেখে নিতে পারতাম, বাট কালকে তোর কলেজ আছে, দেখা যাবে না। কালকে কি তুই এক্সারসাইজ করবি কাল থেকে নাকি না করবি? ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।